টি-20 বিশ্বকাপে সুপার 8-এর বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আরো জানাতে ঢাকা ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকর্মী মাঝহারুল ইসলামের কাছে। মাঝহার, এই যে এত বড় টার্গেট, এই টার্গেটে পৌঁছতে পারবে কিনা বাংলাদেশ, কি আশা করছেন দর্শকরা? দেখুন, প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, যখন ম্যাচ শুরু হয়, টস হয়, তখন একটা কথা বলেছিলাম যে বাংলাদেশ হয়তোবা দুইটা ভুল করেছে। প্রথমত বাংলাদেশ দল টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে, আর একটা হচ্ছে একাদশ গঠনে। দেখুন, টস জিতে বোলিং নেওয়ার পেছনে যে রিজনগুলো ছিল তার চেয়ে বড় কথা হচ্ছে ব্যাটিং উইকেট ছিল। বাংলাদেশ দল যদি আগে ব্যাট করে 170 বা 160 রান করতো, তারপরে কিন্তু বাংলাদেশ দল ভালোভাবে কম্পিট করতে পারতো, ম্যাচে থাকতে পারতো। এই একটা জায়গা, কারণ ব্যাটিং উইকেট ছিল এখানে। আর একটা জায়গা হচ্ছে বোলিং অপশনগুলো কমিয়ে ফেলা। আপনি দেখেন, এইরকম জুনিয়র সাকিব যেমন বল করেছেন পেসার হিসেবে, হয়তোবা তাসকিন থাকলে বলটা আরো ভালো হতে পারতো, ভালো বল করতে পারতেন। সেই অপশনটা কমে গেছে, এলোমেলো একটা বোলিং আমরা দেখেছি। দেখুন, কখন কাকে বল করানো হবে, কখন স্পিনার আসবে, কখন পেসার আসবে, সেটা কিন্তু হয়নি। আপনি দেখলেই বুঝতে পারবেন, সাকিব 3 ওভার বল করেছেন, বা মুস্তাফিজ বল করেছেন শেষের দিকে এসে, বা রিশাদ কখন বল করবে, আগে যে একটা প্ল্যান থাকে সেটা এলোমেলো হয়েছে। আপনি এই কথাগুলো সমর্থকরা বলছেন, তারা আমি যখন খেলা দেখছিলাম, কথা বলছিলাম, তখন কিন্তু তাদের কাছ থেকে এইগুলো ফিডব্যাক পাচ্ছে। তারাও কিন্তু বলছিল যে কেন বাংলাদেশ দল আগে ব্যাট করলো না, কেন আগে বাংলাদেশ দল তাসকিনকে রাখলো না, বা অন্য ব্যাটসম্যানকে রাখলো না, জুনিয়র তামিমকে কেন রাখা হলো, অথবা জাকিরকে কেন নেওয়া হলো। এই প্রশ্নগুলো তাদের মধ্যে আছে। আলটিমেটলি বিশ্বকাপ শেষে আপনি দেখছেন বাংলাদেশ দল যে রানটা চেস করবে, আপনি নিজেও হয়তো ভাববেন, বা আপনার নিজেও যারা কাভার করছে বাংলাদেশ খেলা, তারাও কিন্তু আত্মবিশ্বাস থাকবে না। কারণ বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা, বাংলাদেশের যে আত্মবিশ্বাসটা, বাংলাদেশের যে ফর্মটা, তাতে কিন্তু বাংলাদেশ দল 120 রান করবে, চেস করবে, অথবা 130 রান চেস করবে, সেটা কিন্তু আমরা এখন টেনশনে থাকি সবসময়। সেই ক্ষেত্রে 196 রান করেছে ভারত, সেই রানটা যে চেস করবে, এটা কিন্তু একেবারে বাংলাদেশের জন্য অনেকটাই অসময় বয়ে চলে গেছে। রিসেন্ট পারফরমেন্সের কথা যদি আমরা বিবেচনা করি, তারপরেও ক্রিকেট ম্যাচ যদি একটা দুটো পার্টনারশিপ ভালো হয়, পাওয়ার প্লে কাজে লাগানো যায়, তাহলে হয়তো বাংলাদেশ দল এই ম্যাচটা নিজেদের দিকে নিয়ে আসতে পারে। তারপরেও বাংলাদেশের জন্য এই ম্যাচটা অনেক কঠিন, এবং সমর্থকরা এখন সেটাই বলছেন। মাঝহার, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই রাজশাহীতে। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ গনি। মোস্তাফিজ, বাংলাদেশের বোলিং নিয়ে রাজশাহীবাসীর কি প্রতিক্রিয়া? টার্গেটটা কঠিন। এই টার্গেটে হচ্ছে আমাদের এখানে যারা খেলা দেখছেন রাজশাহী মহানগরীতে বেশ কয়েকটি জায়গায় হচ্ছে আপনার বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ খেলা দেখানো হচ্ছে। তার ভিতরে এই শিরোইল এখানে নিয়মিত খেলা দেখানো হয়, যদিও এখন দর্শক কিছুটা কম, যেহেতু ফার্স্ট ইনিংসটা শেষ হয়েছে। দর্শকরা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, বিশেষ করে এই এত বড় টার্গেট, যেটা স্কোর এই টার্গেটে বাংলাদেশের জন্য কঠিনই। আসলে শুরু থেকে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম, বিশেষ করে বাংলাদেশ টসে জিতে যে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা নিয়ে আসলে এখানকার দর্শক যারা, তারা বিষয়টিকে হচ্ছে খুব ভালোভাবে নিচ্ছিলেন না, এবং তারা বারবার বলছিলেন কি হচ্ছে বোলিং অ্যাটাকে বিভিন্ন সময় যে বোলারদেরকে হচ্ছে নিয়ে আসা হয়েছে, তাদের ক্ষেত্রে খুব বেশি প্ল্যান অনুযায়ী সেই কাজটা হয়নি। কারণ হচ্ছে আমরা দেখেছি কখনো স্পিন নিয়ে আসা হচ্ছে, খুব দ্রুত হচ্ছে বোলার চেঞ্জ করা হচ্ছে, এবং সেই প্রক্রিয়াটা খুব ভালোভাবে আসলে হচ্ছে কাজ করেনি, যেটা এখানকার দর্শকরা বলছেন। হ্যাঁ, এখন তারপরে হচ্ছে তারা আশাবাদী, কারণ 196 যে টার্গেট আছে, সে জায়গা থেকে বাংলাদেশের সমর্থকরা বলছেন কি, যদি এই মুহূর্তে এই আজকের ম্যাচটাতে অন্তত যদি হচ্ছে, যেহেতু ব্যাটসম্যান আমরা বেশি নিয়ে খেলছি, সেই জায়গা থেকে যদি ব্যাটসম্যানরা একটু দায়িত্বশীল হয়ে খেলতে পারে। আমরা দেখেছি ধারাবাহিকভাবে আমাদের বোলাররা ভালো খেলে যাচ্ছিলেন, ব্যাটসম্যানরা যদি হচ্ছে কিছুটা হচ্ছে এই জায়গায় দায়িত্বশীল হয়ে খেলতে পারে, সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটাও হচ্ছে আসলে খুব বেশি কঠিন হবে না। বিশেষ করে যেহেতু টি-20 ম্যাচ, সেই জায়গা থেকে বাংলাদেশ মানে ভালো কিছু একটা করে ফেলতে পারে, সেই লক্ষ্যই আসলে হচ্ছে আমাদের দর্শকরা। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে ঢাকা ও রাজশাহী থেকে কথা হচ্ছিল সহকর্মীদের সাথে।